আসসালামু আলাইকুম। যেহেতু আমের সিজন, আর আমের সিজনে আমের আচার খাবো না, তাই কি হয়, তো আমি কিভাবে এই আমের আচারটা বানিয়েছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি 2 কেজির মতো আম নিয়েছি। আমটা খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। সাথে 5 ফোড়ন আর শুকনা মরিচ নিয়েছি, এগুলো ভেজে গুঁড়ো করে নিব। আমগুলো কেটে এইভাবে পিস করে নিয়েছি। আর আমের মধ্যে একটুও কিন্তু পানি নাই, একদম শুকনো করে নিয়েছি আমগুলো। এখন একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি, কয়েকটা এলাচের টুকরো আর কয়েকটা ছাল দিয়ে দিচ্ছি। একটা রসুন একটু কুচি করে নিয়েছি, একটু আস্ত আস্ত আছে। কিছু সময় ভেজে নিয়ে কিছু 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিব যাতে করে রসুনগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। কালারটা জাস্ট একটু সুন্দর আসার জন্যই কিন্তু হলুদ আর মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। দেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আসলে আচারটা যে যেরকম খেতে পছন্দ করি, চিনির পরিমাণটা সেটার উপরে আসলে নির্ভর করে। তো আচারটা আমার মেয়েরা খাবে, তাই আমি একটু মিষ্টি আচারই বানিয়েছি। চিনিটা গলে যখন পানি বের হয়ে যাবে আর আমটাও একটু সিদ্ধ হয়ে যাবে, তখন গুঁড়ো করে রাখা 5 ফোড়ন আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। কিছু সময় জাল করে নেব। সবগুলো আমের আটি তেমন শক্ত ছিল না, তাই আমটা একটু নরম হয়ে গিয়েছে। যে আমগুলোর ভিতরে আটিটা একটু শক্ত ছিল, ওই আমগুলো তেমন একটা নরম হয়নি। এখনও কিন্তু হয়নি, আরও একটু জাল করে নেব, কালারটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে। আর হ্যাঁ, আমি কিন্তু 5 ফোড়নের সাথে কিছু জিরাও ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। কেমন লাগলো ভিডিওটা? যদি কারো কাছে ভালো লাগে আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।